হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও সবচেয়ে বড় আপডেট হচ্ছে SRK কোলাবোরেট করতে চলেছে আমার কৌশিকের সাথে। ইয়েস, আমার কৌশিক কিছু বছর আগে অব্দি মিডিয়াম বাজেট ছবি করতো, বাট স্ত্রী 2 এমন ম্যামথ একটা সাকসেস দিয়েছে সে এবং ম্যাডক ফিল্মসের কর্ণধার দীনেশ বিজান, যে তারা এর পরবর্তীতে শাহরুখ খানের সাথে কথাবার্তা বলছে, তারা এরকম লেভেলে একটা স্টারকে অ্যাক্সেস করতে পারছে। জাস্ট ভাবুন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কোনো দিন যা কিছু হয়ে যেতে পারে। আমার কৌশিক এখন আর কি একদম লিগ ডিরেক্টর হয়ে গেছে আর কি এই ছবিটার পরে। এবার তারা ডিসকাশন করছে এবং যে আইডিয়াটা নিয়ে তারা ডিসকাস করছে সেটা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে। সেটা এই হরর কমেডি ইউনিভার্সের পার্ট হবে না, বাট তাদের পরিকল্পনা আছে যে শাহরুখকে নিয়ে যে ছবিটা তারা করবে সেটাকে সামনের দিনে আর কি তারা একটা ফ্র্যাঞ্চাইজে কনভার্ট করতে চায়। সেরকমই পরিকল্পনা করে তারা এই করছে। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম হবে। এবার দেখা যাক, মানে ম্যাডকের ইউএসপি হচ্ছে যে ভালো কন্টেন্ট থাকে, তার সাথে তারা কমেডি ইত্যাদি এগুলোকে ইনফিউজ করে। এবং এখন কিন্তু তারা বড় ছবি করবারও চেষ্টা করছে। ছাওয়া কিন্তু একটা পিরিয়ডিক বড় ছবি, তো সেগুলো তারা প্ল্যান করছে। বা স্কাই ফোর্সের মতো ছবি তারা প্ল্যান করেছে অলরেডি, অক্ষয় কুমারের সাথে করছে। তো এইগুলো আর কি বড় ছবি করছে এবং শাহরুখ খানের সাথেও তাদের কথাবার্তা চলছে। তো এটা কিন্তু খুবই ভালো ডিসিশন যদি শাহরুখ খান আমার কৌশিকের সাথে করে, কারণ এখন কিন্তু আমার কাছে খুব ইয়াং ডিরেক্টর, অডিয়েন্সের পালসটা খুব ভালো বোঝে এবং সেই শাহরুখকে এটা নতুন ভাবে প্রেজেন্ট করবে। তার যে একটা ওয়াকি প্রেজেন্টেশন আছে তার মধ্যে প্রেজেন্ট করবে এবং সেটা কিন্তু কোথাও একটা ভালো হবে। বাকি যারা সচরাচর এই লিস্টার ডিরেক্টর বলিউডে এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু কোথাও একটা মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। সেটা সিদ্ধার্থ আনন্দ হোক, সেটা রোহিত শেট্টি হোক, যারাই রয়েছে সেখানে কিন্তু আমার কৌশিক ভালোভাবে প্রেজেন্ট করবে। যেটা আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন। দেখা যাক আলটিমেটলি মেটেরিয়ালাইজ করে কিনা, এখনো কথাবার্তা চলছে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তার আপকামিং ছবি, তার লাস্ট ছবি থালাপতি 69 কেন্দ্র করে। তো এই ছবি থেকে কাস্টিং একের পর এক অ্যানাউন্স হচ্ছে। যেরকম আমরা প্রথমে এর নাম দেখতে পেলাম, পূজা হেগড়ের নাম দেখতে পেলাম, মামিতা বাইজু রয়েছে ছবির মধ্যে, এছাড়া প্রকাশ রাজ রয়েছে, গৌতম বাসুদেব মেনন রয়েছেন। গৌতম বাসুদেব মেননকে আপনারা লিও ছবিতেও দেখতে পেয়েছিলেন। এরকম কাস্ট অ্যানাউন্স হচ্ছে। আর এছাড়া ববি দেওল তো রয়েছে ছবির মধ্যে, তিনি অ্যান্টাগনিস্ট প্লে করতে চলেছেন। এবার কথা হচ্ছে, শোনা যাচ্ছে যে এই ছবিটা নাকি থালাপতি 69 এই ছবিটা, এটা নাকি একটা তেলেগু ছবির রিমেক। ইয়েস, তো নন্দমুরি বালাকৃষ্ণের একটা ছবি নাকি লাস্ট ইয়ার এসেছিল, যেটা দেখেছেন হয়তো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবে। সেই ছবিটার নাম ছিল হচ্ছে ভগবন্ত কেসারি বলে। আমি ছবিটা দেখেছিলাম, আমার পার্সোনালি ছবিটা ভালো লেগেছিল। তো এখন শোনা যাচ্ছে থালাপতি 69 নাকি ভগবন্ত কেসারির রিমেক, এরকমই আপডেট উঠে আসছে। এবার দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা, কারণ এইচ বিনোদ কিন্তু এর আগে রিমেক একটা করেছে, নেরকোন্ডা পারবাই ছবিটা কিন্তু পিঙ্ক ছবির রিমেক ছিল। এবার দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা, নাকি এটা পুরোপুরি একটা রিউমার থাকে। দেখা যাক, সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ইন্ডিয়ান 3 কে কেন্দ্র করে। তো ইন্ডিয়ান 3 মেকার্সরা মানে লাইকা প্রোডাকশন, তারা কিন্তু নেটফ্লিক্সের সাথে কথাবার্তা বলছে। তারা ছবিটাকে ডাইরেক্টলি ওটিটিতে নিয়ে আসার প্ল্যান করছে এই ছবিটার ক্ষেত্রে হচ্ছে। এবং টেস্ট বলে একটা ছবি আছে যাতে আর মাধবন, সিদ্ধার্থ এবং নয়নতারা রয়েছে, সেই ছবিটাও নাকি ডাইরেক্টলি নেটফ্লিক্সে আসবে। টেস্ট বলে নাম সেই ছবিটা, তামিল ছবিটা। এবং ইন্ডিয়ান 3 এর মেকার্সরাও কিন্তু চেষ্টা করছে যে এই ছবিটাকে ডাইরেক্টলি ওটিটিতে বিক্রি করে দেবো, কারণ ইন্ডিয়ান 2 বক্স অফিসে যেরকম ডিজাস্টার্স পারফরমেন্স দিয়েছে, তার পরবর্তীতে তারা পার্ট 3টাকে হলে রিলিজ করতে চাইছে না, তাদের আর কোনো মুখ নেই। তো এবার নেটফ্লিক্সে এলে একটা শিওর শট ভিউয়ারশিপ দিয়ে দেবে, কারণ ইন্ডিয়ান 2 কিন্তু নেটফ্লিক্সে আসার পর কিন্তু অনেকদিন ট্রেন্ড করেছে, তার পরবর্তীতে ক্র্যাশ করে গেছে, কিন্তু প্রথম ইনিশিয়ালি কিন্তু ট্রেন্ড করেছে। প্রচুর মানুষের দেখেছে আর কি যে কিরকম ছবিটা এত খারাপ কেন বলছিল লোকে, সেটার জন্য অ্যাটলিস্ট দেখেছে আর কি। দেখা যাক সেটা কি হয় সামনের দিনে, দেখা যাক। বাট শঙ্করের ক্ষেত্রে এটা খুব বাজে একটা জিনিস হলো, কারণ শঙ্করের ছবি ডাইরেক্টলি ওটিটিতে মুক্তি পেয়ে যাচ্ছে, এটা খুব বাজে একটা জিনিস হলো, তার জন্য খুবই ডাউনফল হলো। এবং গেম চেঞ্জার ছবিটার ক্ষেত্রে যদি আমি একটা আপডেট দিই, এই ছবিটাও 20 ডিসেম্বর থেকে আবার পিছিয়ে গেছে 5 দিন, 25 ডিসেম্বরের বেরোবে। এবং এখন অব্দি যা যা ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি বা গান দেখতে পাচ্ছি, কোনোটাই কিন্তু ব্রেক আউট করছে না। আমার সেকেন্ড গানটা তো খুব একটা ভালো লাগেনি এবং সেটা খুব একটা এক্সাইটিংও কিছু নয়। তো দেখা যাক শঙ্কর আলটিমেটলি গেম চেঞ্জারটা হিট দিতে পারে কিনা, দেখা যাক। অলরেডি দেবরা কিন্তু হিট ট্যাগ পেয়ে গেছে এবং কোথাও গিয়ে রাজামৌলি কার্স যেটা ছিল, এবং দেবরা ছবি হিসাবে ভালো হয়নি, বাট যে ব্যাপারটা ছিল যে ফ্লপ হয় বক্স অফিসে রাজামৌলির সাথে পরবর্তী ছবিটা, সেটা কিন্তু এনটিআর জুনিয়র কোথাও গিয়ে একটা কাটিয়ে দিল। দেবরা কিন্তু অফিসিয়ালি হিট হয়ে গেছে এবং হিন্দি বেল্টেও একটা ডিসেন্ট কালেকশন করে নিচ্ছে। স্পেশালি কালকে ছুটির দিন ছিল, একটা বুস্টও পেয়েছিল। এর পরবর্তী আপডেট হচ্ছে ভুলভুলাইয়া 3 কে কেন্দ্র করে। তো এই ছবির টিজার আসার পরবর্তীতে খুব একটা ভালো রেসপন্স জেনারেট করতে পারেনি, তো তাই জন্য মেকার্সরা প্ল্যান করেছে ট্রেলার তারা নিয়ে আসবে 6 অক্টোবর, মানে রবিবার দিনকে এই ছবির ট্রেলার চলে আসবে। আর সিংহাম আগেনের ট্রেলার আসবে ঠিক তার একদিন পরে, 7 তারিখে সিংহাম আগেনের ট্রেলার আসতে চলেছে। এবং এখানে পুরো যে টিমটা রয়েছে, মানে অক্ষয় কুমার, অজয় দেবগন, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ, প্রত্যেকে থাকবে এবং তার সাথে 2000 ফ্যান্সদের মাঝে এই ট্রেলারটা আর কি লঞ্চ করা হবে। তো দেখা যাক ট্রেলারটা কিরকম হয়, রোহিত শেট্টি ভালো কিছু বানিয়েছেন কিনা, এই ছবি দিয়ে তার কামব্যাক হবে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে। তো বিবেক অগ্নিহোত্রী নিজের পরবর্তী ছবিটা অ্যানাউন্স করে দিয়েছেন। ছবিটার নাম হচ্ছে দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটা আমি নামটা বুঝতে পারলাম না, দিল্লি ফাইলস তাহলে বেঙ্গল চ্যাপ্টার কি করে হলো। আচ্ছা, এই ছবিটা 15 অগস্ট 2025 রিলিজ করতে চলেছে, মানে ওয়ার 2 এর সাথে ডাইরেক্ট ক্ল্যাশ করবে। এবার এই ধরনের প্রোপাগান্ডা ছবির একটা হিউজ অডিয়েন্স আছে, এবার তারা সেই ছবিটাকে হিট করে দিতে পারে। তো দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি বক্স অফিসে। এবারও কাশ্মীর ফাইলস এর মতো এই ছবিটা হিউজ একটা বিজনেস করতে পারে কিনা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানি একটা ছবি করছেন শ্রীকান্ত ওডলার সাথে। শ্রীকান্ত ওডলার সাথে এর আগে তিনি দসরা বলে ছবিটা করেছিলেন, যেটা খুবই ভালো ছবি ছিল, বক্স অফিসে হিট হয়েছিল, নেটফ্লিক্স
নেটফ্লিক্সে অ্যাভেলেবেল, আপনারা চাইলে দেখতে পারেন। তো শ্রীকান্ত রোটলার সাথে তো নানি একটা ছবি করছে, যেটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো সেই ছবিটাতে মিউজিক দিতে চলেছেন অনিরুদ্ধ। ইয়েস, অনিরুদ্ধ কিন্তু এর আগে নানির একটা ছবিতে মিউজিক দিয়েছিলেন, যে ছবিটার নাম ছিল গ্যাং লিডার বলে। তো তার পরবর্তীতে আবার একসাথে তারা দুজনে কাজ করছে। দেখা যাক এবারে এই ছবির মিউজিক কিরকম হয়। শাহিদ কাপুর একটা ছবি করছেন অশ্বত্থামা বলে, তো সেই ছবিতে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো ডেলভার আরিয়াকে। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবিটাকে নিয়ে, যে ছবিটার ওয়ার্কিং টাইটেল হচ্ছে ড্রাগন। তো এই ছবিতে আমরা হিরোইন হিসেবে রুক্মিণী বসন্তকে দেখতে পেতে পারি, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো রুক্মিণী বসন্ত কিন্তু কানাডা ইন্ডাস্ট্রিতে বেশ ভালো নাম করে গেছে, স্পেশালি সপ্তাহ সাগাতে আছে এল্লোর পরে, এবং এর পরবর্তীতে সে শিবা কার্তিকের সাথেও একটা ছবি করছে, যেটা মুরগোডাস ডিরেক্ট করছেন। এর পরবর্তীতেও তার অনেকগুলো ছবি আছে, অনেকগুলো কমার্শিয়াল বড় প্রজেক্টের পার্ট তিনি হয়েছেন। তো এই ছবিটাও একটা বড় ছবি হবে, এবং অলরেডি কিন্তু প্রশান্ত নীল যে ছবিটা বাগিরা বলে ছবিটা, তাতে কিন্তু রুক্মিণী বসন্ত রয়েছে, এবং সেই ছবিটা এবং লিখেছে, গল্পটাও লিখেছে প্রশান্ত নীল। তো দেখা যাক সেই ছবিটা কিরকম হয়। লাস্ট আপডেট হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করতে পুষ্পা 2 এর যে ট্রেলার, সেটা চলে আসবে হচ্ছে সেকেন্ড উইক অফ নভেম্বরে, এরকমই শোনা আছে, এবং মেকার্সরা কিন্তু একদম অন ট্র্যাকে আছে। 6 ডিসেম্বর ছবিটা বেরোচ্ছে, একদম 100% গ্যারেন্টি। দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।